गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे सैटारडे और एखन बाजे होच्छे 12टा 10। एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करलाम कारण आज के उठेছি অনেকটাই দেরিতে, प्राय 10টায় उठेছি। तारपर उठे রনকে খাইয়ে আমি নিজে চা টা খেয়ে একটু বসেছিলাম, ভালো লাগছিল না কিছু করতে। আজকে কাজের দিদি আসবে না, তো সেই ভেবে আরো আমার মাথায় একটা বড় বাজ পড়েছিল সকালবেলায় যে এত কিছু কাজ করতে হবে। তো দেখো সব বাসন মেজে নিয়েছি আর আমি বার করে রেখেছি হচ্ছে মাছ। রনর মাছ বার করেছি আর বড় ওই কাতলার পিসগুলো বার করেছি। তার কারণ হচ্ছে কালকে যে মাছটা এনেছিলাম সেটা হচ্ছে রনর জন্য এনেছিলাম, একটু ছোট দেখে রুই এনেছিলাম, তো ওটা দিয়ে মাছের ঝোল করে দেবো ওর। আর আমাদের আজকে সিম্পল ডাল আলু ভাজা মাছ ভাজা করব, আর কিছু করব না এই বেলায়। কিন্তু ওই বেলার জন্য আমাকে একটু রান্না বান্না করতে হবে, তার কারণ হচ্ছে আজকে রিমোরা আসবে। তো বলেছিলাম তোমাদেরকে কালকে কদিন আগে যে রিমোরেরকে আমরা ইনভাইট করে এসেছি এই উইকেন্ডে, তো ওরা আসবে আজকে। তো সেই জন্য আমাকে কিছু রান্না করতে হবে। তো রান্না বলতে ও চিকেন বানিয়ে নিয়ে আসবে, আর আমি শুধু এখানে একটা রাইস করব আর একটা সাইড ডিশ করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখা যাক কি করি না করি, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা, সারাদিন কি করি না করি। তো গাইস দেখো আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। সেটা হলো ভাত হয়ে গেছে আর হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট ঠিক নয়, মানে হচ্ছে আর কি। এই যে ভাত হয়ে গেছে, ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে শুধু ফোড়ন দেবো, না আর নয়, ফোড়ন দেবো। আর এই যে রনর মাছের ঝোল, এটা জল দিয়ে দেবো, এবার হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আর আমি আমাদের মাছ ভাজাও করে নিয়েছি। তো ডাল মাছ ভাজা দেখি যদি পারি তো একটু আলু ভেজে নেবো, সেটা খানিকক্ষণ পরে, এখন না। আর আমি দেখো রাত্রির একটু পোলাও করবো, বাসন্তী পোলাও, না এখন না, বাসন্তী পোলাও। তো তার জন্য আমি চালটা ধুয়ে এই যে ঝরাতে দিয়েছি জলটা, তো হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আসছি পরে। তো গাইস দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রনের একটা আইটেম বানাবো। তো প্রনের আইটেমটা বানানোর জন্য কি বানাচ্ছি সেটার জন্য আমি তোমাদেরকে মানে কি বানাচ্ছি কি কি লাগছে সেইটা পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো গাইস দেখো আমি প্রন ঘি রোস্ট বানানোর জন্য এই যে এই লঙ্কাগুলোকে এখানে বলে হচ্ছে বেদগি লঙ্কা, ঠিক আছে। তো এই বেদগি লঙ্কা যদি তোমরা না পাও তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যে চিলি যেটা কাশ্মীরি চিলি, অ্যাকচুয়ালি কাশ্মীরি চিলি যেটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো। কালারের জন্য এটা ইউজ করা হয়, এটা কিন্তু কোনো রকম ঝাল হয় না। তো এইবারে আমি এই চিলিগুলো মোটামুটি 7-8টা মতো নিয়েছি। নিয়ে এর ভেতর থেকে আমি যত দানা আছে সেগুলোকে সব আমি এরকম কেটে বার করে দেবো। আগে মাঝখান থেকে কেটে এটাকে বার করে দেবো, দাঁড়া দেখাচ্ছি। কারণ কি আমাদের এই দানাগুলো দিলে, দানার তো এমনিতে কোনো ঝাল নেই, কিছু নেই, তো সেই জন্য এই দানাটা দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি পুরো দানাটা বার করে নিয়েছি, নিয়ে এবার একটা বাটির মধ্যে আমি সবগুলোকে রেখে দেব। তো চলো আগে এগুলোকে সমস্ত কেটে আমি দানাগুলো বার করে নিই। তো দেখো গাইজ আমি কিন্তু এই সব দানাগুলোকে বের করে নিয়ে এই শুকনো লঙ্কা গুলোকে এক জায়গায় রেখেছি। তো আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম। তো মোটামুটি এরকম 7টা-8টা, মানে আমি কটা নিয়েছি, 7টা-8টা মতো কাজু বাদাম তোমরা এখানে এর মধ্যে অ্যাড করে দেবে, ঠিক আছে। অ্যাড করে এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল দিয়ে এটা ভিজতে দেব। ভিজতে দিয়ে আমি আধা ঘন্টা ছেড়ে দেবো এটাকে, মোটামুটি আধা ঘন্টা মতন এটা ভিজবে। তো চলো এটা ঢাকা দিয়ে দিই। তো গাইজ আজকে আমি বানাচ্ছি হচ্ছে কর্ণাটকের স্পেশাল একটা ডিশ, সেটা হলো
প্রন ঘি রোস্ট। তো এখানে এটা খুবই মানে পাওয়া যায়, সবাই খুব বেশি খায় এটাকে, এই রেসিপি মানে ডিশটা তো খুব পছন্দ করে অ্যাকচুয়ালি। এটা কর্ণাটকার স্পেশাল ডিশ বলতে পারো। তো যাই হোক, চলো আমি বানিয়ে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাতে হয়। তো গাইজ দেখো, আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার আমি একটু মশলা রেডি করে নেব। তো কি মশলা রেডি করব সেটা হলো সামান্য একটু জিরে, গোটা জিরে, অল্প একটু সর্ষে, অল্প একটু পোস্ত, আর খানিকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমার কাছে গোটা ধনে নেই, তো গোটা ধনে যদি তোমাদের কাছে থাকে তো তোমরা খানিকটা গোটা ধনে, যে পরিমাণে সব মশলা দেওয়া হয়েছে সম পরিমাণে তোমরা গোটা ধনে দিয়ে দেবে এই একই সাথে রোস্ট হওয়ার জন্য। তো আমার কাছে যেহেতু গোটা ধনে নেই, তো আমি ধনের গুঁড়োটাকেই একটু রোস্ট করে নেব। তো চলো খানিকটা দিয়ে দিই। তো মোটামুটি এটা ভালো করে রোস্ট করে নেব। যতক্ষণ না এটার অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো মতন রোস্ট করে নেব। তো দেখো গাইস, এটা আমার হয়ে গেছে রোস্টটা। তো এটাকে একটা বাটিতে আমি আলাদা করে নামিয়ে রেখে দেবো। তো দেখো, আমি এটাকে ঢেলে নিয়েছি আলাদা করে একটা বাটিতে। তো গাইস চলো এবার আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তো পেস্টের জন্য দিয়ে দিচ্ছি আমি কয়েক কোয়া রসুন, কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। এবারে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি দেব একটু ইউনিক একটা জিনিস, সেটা হলো তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে পাল্প করে রেখে সেইটাকে দিতে হবে এর মধ্যে খানিকটা। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর লঙ্কাটা। দেব হচ্ছে অল্প পরিমাণে নুন, দেব আর দেব অল্প পরিমাণে চিনি। তো চলো পেস্টটা বানিয়ে নিই। তো গাইস দেখো, আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। যেহেতু আমরা এটা প্রন ঘি রোস্ট বানাচ্ছি, তো আমাদেরকে এটা ঘি দিয়েই করতে হবে। খানিকটা ঘি আমি দিয়ে এবার হচ্ছে গিয়ে প্রথমে এটাকে ভালো করে গরম করে নেব একটু।
দেখো আমার ঘিটা পুরো গলে গরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। সেটা হলো 400 গ্রাম মতন চিংড়ি মাছ আমার কাছে আছে। তো এটাতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসের চুলাতে এটা দিয়ে দেবো। তো দেখো আমার চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু করব না, এটা জাস্ট 2 থেকে 3 মিনিট। তার কারণ হলো বেশি কুক করলে আবার মানে বেশি যদি আমি রাখি গ্যাসের চুলায় তাহলে এটা ওভার কুক হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদেরকে এটা এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে একটা পাত্রে। তো দেখো গাইজ আমি মশলাটা প্যানে দিয়ে দিয়েছি, আর এটাকে আমাকে এখন ভালো করে কুক করতে হবে। বেশ খানিকটা সময় লাগবে, প্রায় 8-10 মিনিট মতন সময় লাগবে এটা কুক হতে। তো দেখো গাইজ আমার কিন্তু মোটামুটি মশলাটা কুক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো দেখে যে একদম এবার ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এই রকম ভাবে তোমাদেরকে করে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে গেছে। তো চলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছটা। তো দেখো গাইজ আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে জানো চিংড়ি মাছ ভাজার পর একটা তেল থেকে নামানোর পর একটা জল জল মতন বেরোয়। তো দেখো সেইটার সাথে কিন্তু এটা বেশ ভালো মতন মেখে মেখে গেছে। তো এটাকে এবার আমরা ভালো মতন করে ড্রাই করে নেব। তো গাইজ দেখো এই সময় কিন্তু আমরা একটা কাজ করব, সেটা হলো চেক করে নেব নুনটা, আর নুন ফুন লাগবে কিনা সেটা আমরা একটু চেক করে নেব। তো আমার এখানে নুনটা মোটামুটি ঠিকই আছে, তো আমার আর নুন দিতে লাগবে না। তো এইবারে যেটা লাগবে সেটা হলো এখানে লাগবে একটু কারি পাতা, কিন্তু আমার কাছে কারি পাতা নেই। তো সেই জন্য আমি এখানে কারি পাতা দিতে পারবো না। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই কারি পাতাটা দিও, তাহলে একদম এখানকার অথেন্টিক টেস্টটা তোমরা পাবে। তো যাই হোক, তো চলো এটা আর একটু ড্রাই করে নিই, ড্রাই করে তারপর নামিয়ে দেব। তো গাইজ দেখো আমার এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আমার নুন টুন সমস্ত কিছুই ঠিক আছে। তো দেখো এবার আমি বাটিতে এটা নামিয়ে নেব। কারি পাতাটা দিলে আর একটু অথেন্টিক টেস্টটা আসতো, এই আর কি। বাট নেই যখন, কিছু করার নেই। আর সব থেকে বড় কথা আমি খুব একটা পছন্দও করি না কারি পাতার ব্যাপারটা, তো সেই জন্য আমি কারি পাতাটা অ্যাভয়েডই করলাম। চাইলে পারতাম অর্ডার করে দিলে চলে আসতো, কিন্তু আমি আর নিলাম না। যাই হোক পুরোপুরি কমপ্লিট আমার এটা। এবার রাত্রিরে এটা চলবে হচ্ছে পোলাওয়ের সাথে, তাই তো? হ্যাঁ, এই যে ভালো করে নামিয়ে নি কাকিয়ে, একটু নষ্ট করা যাবে না। বলো পোস্ত আছে, একটু কেউ নষ্ট করবে না, পোস্তের কিন্তু অনেক দাম। কত কিছু হলো। তো দেখো ভাল লাগছে, কেমন লাগছে জানিও, আর তোমরা করে খেও। জানি আমাদের মতন বাঙালিরা হয়তো ভাববে বাবা চিংড়ি মাছ এইভাবে, চিংড়ি মাছের তো টেস্টটাই চলে যাবে, কিন্তু বিশ্বাস করো যে এটা খুব ভালো টেস্ট হয় খেতে। তো গাইজ এখন বাজছে হচ্ছে 4:30, আর আমার চান পুজো হলো। এবার আমি খেতে বসবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ হলো রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে, তারপর বাসন মেজে সব কটা রান্না কমপ্লিট করে, শুধু পোলাওটা হয়নি, ওটা আমি পরে বসাবো। ইচ্ছা করেই করিনি, পরে করব বলে। তো শুধু ওইটা বাকি আছে। বাকি সমস্ত কিছু করতে চান করে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো খেয়ে নিই ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে। আর সেদিনে কটা বড়া ভাজা আমি তুলে রেখেছিলাম এক্সট্রা হয়েছিল বলে,
তো সেই জন্যে বড়া ভাজাটা গরম করে নেবো, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে বলো। তো যাই হোক, ডাল, বড়া ভাজা, মাছ ভাজা এইসব দিয়ে খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর পরে আবার আসছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধ্যে 7:20 আর রিমোরা এসে গেছে। আর আমি বসিয়েছি একটু চায়ের জলটা বসিয়েছি, চাটা হোক। হচ্ছে গিয়ে ওরা একটু গল্প করছে অভিজিতের সাথে, তো তারপর আমি চাটা দিই, চা ফা খাই, তারপর একটু গল্প করব। এখন আমি পোলাওটা বসাইনি, এবার পোলাওটাও বসাতে হবে। তো চলো গল্প টল্প করি, চাটা খাই, আবার পরে আসছি। তো আমি বসিয়ে দিয়েছি, দেখো এই কি বলে পোলাওটা, এই যে কাজু কিশমিশ গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই যে চালটাও মেখে রেডি করে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দিই, আমার বেশিক্ষণ তো লাগবে না, এটা জাস্ট এটা দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো বসিয়ে দিই এটা। তো গাইজ এখন বাজছে হচ্ছে 10:30 আর আমরা এতক্ষণ গল্প টল্প করছিলাম। তারপর রনকে খাইয়ে দিলাম, রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, আমার পোলাওটা কিন্তু পুরোপুরি রেডি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে পোলাও, বাসন্তী পোলাও রেডি, আর ঝরঝরে বাসন্তী পোলাও একবারে। আর হচ্ছে দেখো ওরা চিকেনটা এনেছে, চিকেনটা না পুরো আটকানো, এটা খুলতে হবে। ঠিক আছে, আমি খুলিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।